নমস্কার বন্ধুরা, আমি সৃজিতার দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল খেতে বসেছি, দাঁড়াও দেখাচ্ছি কি খেয়েছি। এই যে সকাল সকাল মুড়ি আলু ভাজা নিয়ে বসে পড়েছি এবং তাতে একটু জলও নিয়ে নিয়েছি, কারণ কবিতা কাকিমা এটাতে এক গাদা নুন দিয়েছে, এই জল না দিলে খাওয়া যাবে না। তো খেয়ে নিই, তারপর দেখা যাক কি হয়। নিপুদার যে কি ব্যাপার, আরে আসতে মামার ঘরে আছি তো কি হয়েছে, মামার ঘরে আছি তো কি হয়েছে, সেও তো দুদিন পর আসবে মামার ঘরে। হ্যাঁ সেও সব নিপুদার মুখটা দিতে দে, ব্লগে দেখাই নিপুদা কি করছে। হ্যাঁ, পরে কথা বলছি। কেন রে তুই এই তোর ব্লগে আমি প্রতিদিন এলে লোক বলবি কি ঘর হ্যাঁ, নেই। ঠিক আছে। নিপুদা কি রে ডেলি আমাদের ঘরে কি? চলো বন্ধুগণ, আসছি, আবার পরে আসছি আমি। হ্যাঁ, কে ফোন করেছিল নিপুদা কে ফোন করে? ভালো মন্দ করে রাখবে, আসছি না। তুই বিয়ে বাড়ি খেতে যাবি আর ভালো মন্দ করে যদি আমি দূরে না যাই তাহলে আসছি। না না, আজকে কোনো প্ল্যান নেই গো। তারপর চলে এসেছিলাম দুপুরের জন্য রান্নাবান্না করতে। তো আমি বানিয়েছিলাম পোস্ত, বাদাম আর বড়ি দিয়ে লাল শাকের ভাজা। তো প্রথমে পোস্তটাকে ভেজে নিলাম, তারপর বাদামগুলোকে ভেজে নিয়েছিলাম আর বড়িটাও আগে ভেজে নিয়ে রেখেছিলাম। এই যে এবার কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হতেই দিয়ে দিলাম শুকনো লঙ্কার ফোড়ন। তারপর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যেতে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচি করে কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো। এরপর ওটার মধ্যে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে ওটা থেকে জলগুলো বেরিয়ে যেতে পারে। এই যে দেখো, কিছুক্ষণ পর ঢাকা খুললাম, দেখলাম যে শাকগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে আর জলগুলোও প্রায় বেরিয়ে গেছে। তাই মাঝখানে জায়গাটা একটু ফাঁকা করে ওটাতে তেল দিয়ে গরম করে দিয়ে দিয়েছিলাম জিরে। আর এই যে এদিকে দেখো, হামানদিস্তাতে আমি ভেজে রাখা বাদাম আর বড়িগুলো ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম। মানে খুব মিহি করে গুঁড়ো করে নিই, কিন্তু মোটামুটি একটু গুঁড়ো করেছিলাম যাতে শাকে দিলে মুখে পড়ে। তো ওইগুলো দিয়ে নিলাম, তারপর ওইগুলো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম। আর এদিকে ভেজে রাখা পোস্তগুলো যেগুলো ছিল ওইগুলোও দিয়ে দিলাম। এই যে পোস্তটা দিয়ে দিচ্ছি, পোস্তটা দেওয়ার পরে শাকটাকে ভালো করে একবার মিশিয়ে নিলাম সবগুলোর সঙ্গে। ব্যাস, তারপরে নামিয়ে নিলাম শাকগুলো। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আর আমি আজকে বানিয়েছিলাম আলু দিয়ে মোচার কোপ্তা কারি, তাই আলু সেদ্ধ করে যে এদিকে কুচি করে কেটে সেদ্ধ করে রাখা মোচাগুলোকে নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মেখে আর বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা দিয়েছিলাম। তারপর ভালো করে মেখে ওটাকে হাতের সাহায্যে এরকম ছোট ছোট বল বল করে রেখে দিয়েছিলাম। এই যে তারপর কড়াতে তেল গরম করে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই হাতের সাহায্যে করে রাখা বলগুলো। তবে বেশি কড়া করে ভাজিনি, যেহেতু ওটাকে আবার মশলার কারিতে ডোবানো হবে, তাই বেশি কড়া করে ভেজে নিলে ওটা আর ভালো লাগবে না। তাই হালকা করে এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর আবার কড়াতে তেল গরম করে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, সাদা জিরে আর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কার, ওটাকেও দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটা যেভাবে কষা হয় ওইরকম ভালো করে কষে নিতে হবে। তো ভালো করে কষে নিচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যায়। এই যে ভালো করে কষে নিচ্ছি। তো এটার মধ্যে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তো ওগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যায়। তো এই যে দেখো, এবারে মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে আর তেলও ছেড়ে গেছে। তাই আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো ওটার মধ্যে দিয়ে দিলাম। তারপর আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এবার আলুগুলো প্রায় কষানো কমপ্লিট হয়ে এসেছে। তো এটার মধ্যে এবার দিয়ে দেব গরম জল। আমি অন্যদিকে গরম জলটা বসিয়েই রেখেছিলাম সসপ্যানে। এই যে এবার গরম জল ঢেলে দিলাম। তো গরম জল ঢেলে দেওয়ার পরে একটু ভালো করে ফুটে এলে, মানে মোটামুটি ফুটে এলে ওটার মধ্যে এক এক করে দিয়ে দেব বড়াগুলো। এই যে আমি কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোই এক এক করে দিয়ে দিচ্ছি ওটার মধ্যে। এরপরে ওটার মধ্যে একটু দেব ঘি। এই যে ঘি দেওয়ার পর প্রায় হয়েই এসেছে। তো এবার ওটাকে নামিয়ে ওটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, ব্যাস তাহলেই তৈরি। এই যে আমার দুপুরের মেনু: ভাত, লাল শাকের ভাজা, শুক্তো, ডাল আর ওই যে কোফতা কারি।
তারপর এই যে সন্ধ্যা হতে না হতে আবার খিদে পেয়ে গেছিলো, তাই গাজর, বিট আর ফুলকপি আর আলু কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে। ওগুলোকে ওদিকে সবজিগুলো ভাজা হচ্ছিলো আর এদিকে সুজিটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। তো সুজিটা শুকনো খোলায় ভেজে নেওয়ার পর সবজিগুলো ভাজা হয়ে গেলে ওটার মধ্যে সুজি দিয়ে জল দিয়ে নেড়ে নেড়ে মোটামুটি ঘরোয়া পদ্ধতিতে সুজির উপমা করে নিয়েছিলাম, যেটার ভিডিওটা নিতে পারিনি। এই যে জেঠিমা এখানে সবাইকে সুজি ভাগ তুই আবার এসছিস কেন? সেও তো আমার দোষে দেখছিস, মামা কেন এসছে আবার সকালে বললো। তারপর চলে এসেছিলাম রাতে রান্না করার জন্য। রাতে হয়েছিল ছোলার ডাল আর লুচি। এই যে কড়াতে তেল গরম করে কালো জিরে, সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। মা আগে থেকেই ছোলার ডালগুলো সেদ্ধ করে রেখেছিল। আমি তেল একটু কারি পাতা দিয়ে ওই সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। তারপর মিশিয়ে নেওয়ার পর এই যে আমাদের দেশি ডাল ঘুটনি, মানে বাটি বা গ্লাসের পেছন, আমাদের বাড়িতে এমনই হয়, ডাল ঘুটনি থাকার সত্ত্বেও ওটাকে বের করবে না। এই যে গ্লাসটার পেছনটা দিয়ে ভালো করে ডালগুলোকে ঘেটে নিচ্ছিলাম। তো ডালগুলো ঘাঁটা হয়ে গেলে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো চিনি। আসলে ছোলা ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো ওটার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছিলাম। তারপর ভালো করে ওটাকে নেড়ে নিয়ে ফোটার জন্য রেখে দিয়েছিলাম। এদিকে কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেল গরম হওয়ার পরে ওটাতে লুচি ভেজে নিচ্ছিলাম। এই যে ফুলকো ফুলকো লুচি ভাজা হয়েছিল, একটা একটা করেই ভাজছিলাম আমি, তাহলে ভালো করে ফুলছিল লুচিগুলো। এই যে এক হাঁড়ি লুচি ভেজে ফেলেছি এর মধ্যে। আসলে অনেকক্ষণ থেকেই ভাজছিলাম কিন্তু ভিডিও করার সুযোগ হয়নি তাই। আর এই যে এদিকে এতগুলো আছে আরও। মা বেলছিল, জেঠিমা লেচি কেটে দিচ্ছিল, আর বৌমনি বর্দি সবাই ছিল, সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। ও জোনা বাবা, জোনা বাবা তুই ডাক শুনছো? এটা কি হচ্ছে? এটা কি? এটা কি ব্রাঞ্চ ছোট পোস্ট অফিস গুলায় ইয়ে বেতু 12-13 হাজার টাকা অলি ও বেতু এখন এবার তাদের কত ও সে 14-15 হাজার টাকার কম হবে, 13-14 হাজার টাকা। এটা মেয়ে পেজ তোমার বলে ছিল আমার ডিনার। আমি লুচি রাত্রেবেলা খেতে একদমই পছন্দ করি না, তাই আমি খেয়েছিলাম ভাত আর আলু সেদ্ধ। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।